আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। আরজিকর কাণ্ড নিয়ে সোমবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মচারী ফেডারেশন অবস্থান বিক্ষোভ পালন করল। সম্প্রতি জেলা পরিষদের এই কর্মচারী ফেডারেশন ইউনিট গঠন করা হয়েছে। সোমবার জেলা পরিষদের গেটের সামনে জেলা পরিষদের কর্মচারীদের আরজিকর নিয়ে এই অবস্থান বিক্ষোভ। প্রতিবাদের একটাই শর্ট, জাস্টিস ফর আরজিকর। এই ধর্ষণ ও খুন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়ানো বন্ধ করো। যোগ দেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। এবং বিভিন্ন আনুষঙ্গিক যেগুলো লাইন ডিপার্টমেন্টের রয়েছে জেলার, ওনারা সরকারি কর্মচারীরা প্রতিবাদ জানাচ্ছেন এবং অবস্থান বিক্ষোভ করেছেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার সুবিচারের জন্য। তদন্তভার হাতে নেওয়ার পরে বেশ কয়েকদিন কেটে গেল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে পদক্ষেপ নিয়েছিল এবং যাকে অ্যারেস্ট করেছিল, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে তিনি দোষী। এই পর্যন্ত যা তদন্ত উঠে আসছে, কিন্তু সিবিআই তদন্তভার নেওয়ার পরে এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে কিছু জটলা খুলতে পারেনি। এবং বিরোধীরা কি করছে, বিরোধীরা বিচারের চেয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে বেশি ব্যস্ত। ওনারা এক নির্যাতিতার বিচার প্রার্থনা কম করছেন, কিভাবে মমতা ব্যানার্জির চেয়ার থেকে সরানো যায় সেই চেষ্টায় ওনারা বেশি আগ্রহী। এবং একটা মৃত্যু নিয়ে, একটা নির্যাতিতার যে মানবিকতা তার প্রতি থাকা দরকার, সেটা তারা মুছে দিয়ে তারা রাজনীতি করতে শুরু করেছেন বিরোধীরা। এটাকে ধিক্কার জানাচ্ছেন সহকারী সভাধিপতি গার্গী নাহা, মেন্টর শেখ ইসমাইল, কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, বিশ্বনাথ রায়, জেলা পরিষদের কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি রফিকুল ইসলাম প্রমুখরা হাজির ছিলেন ফেডারেশনের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা। ঘটনা নিয়ে সারা পশ্চিমবঙ্গ সংগঠনের পক্ষ থেকে আন্দোলন চলছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে আজকে পশ্চিমবঙ্গের প্রতিটা সরকারি দপ্তরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এই আরজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে অবস্থান, ধর্ণা, টিফিন আওয়ার্সে চলছে। তারই অংশস্বরূপ বর্ধমান জেলা পরিষদের সম্মুখে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। মূলত আমরা দেখেছি প্রায় 25 দিন হয়ে গেছে আরজিকরের যে নৃশংস ঘটনা, তরুণী ডাক্তারের যে নৃশংস ধর্ষণ এবং তার যে মৃত্যু, তাই তদন্তের দাবিতে গোটা রাজ্যের মানুষের সাথে আমরাও রাজ্য কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে দোষীদের চিহ্নিত করে তাদের ফাঁসি এই দাবিতে গোটা রাজ্য যেমন সোচ্চার হয়েছে, আমরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাথে সাথে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদ ইউনিটের পক্ষ থেকে আজকে ধর্ণা এবং শাস্তির দাবিতে কর্মসূচি আমরা নিয়েছি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।